গল্প প্রণয়ের অমল কাব্য। লেখক DRM সোহাগ। সারপ্রাইজ পার্ট। রাত 10টার পর শুদ্ধ ফারাজকে নিয়ে ইরফানদের বাড়ি এসেছিল। মাইরা শুদ্ধকে বলে তাকে ইরফানের অফিসে নিয়ে যেতে। শুদ্ধ মাইরার কথা মেনে মাইরাকে নিয়ে ইরফানের অফিসে এসেছে। তার উদ্দেশ্য মাইরাকে ইরফানের কাছে রেখে ফারাজকে নিয়ে রাতের শহর ঘুরবে। শুদ্ধ ইরফানের অফিসের সামনে গাড়ি দাঁড় করিয়ে মাইরা আর ফারাজকে নিয়ে অফিসের ভেতর প্রবেশ করে। ইরফানের অফিস রুমে গিয়ে দেখল ইরফান সেখানে নেই। শুদ্ধ ইরফানের পিএকে জিজ্ঞেস করলে সে জানায় ইরফান মিটিং রুমে। মাইরা শুদ্ধকে জিজ্ঞেস করে, ভাইয়া উনার মিটিং রুম কোনটা? শুদ্ধ হেসে বলে, আজ দেখছি মাইরা আমার ভাইটাকে একটু বেশিই মিস করছে। ব্যাপার কি মাইরা? মাইরা আমতা আমতা করে বলে, এমনি। শুদ্ধ ফারামহ্র হাত ধরে ইরফানের মিটিং রুমের দিকে যেতে যেতে বলে, আমার ভাইবউয়ের থেকে একটু শেখো ফারাহ। দেখেছো কিভাবে স্বামীকে মিস করছে আমার একমাত্র ভাবি সাহেবা। মাইরা লজ্জা পায়, কিন্তু কিছু বলল না। এদিকে ফারাহ শুদ্ধর হাতে একটা চিমটি কাটলে শুদ্ধ ফারামহ্র দিকে তাকায়। ফিসফিসিয়ে বলে, রাস্তাঘাটে এসব কি বাজে ইঙ্গিত দিচ্ছ ফারাহ? ছ্যাহো, ঘরের ব্যাপার বাইরে ঘটাতে চাইছো? ছা 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 ছ্যাহ। ফারাহ কটমট চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফারামহ্র দিকে চেয়ে মিটিমিটি হেসে এক চোখ টিপ দেয়। বাঁ হাতে শার্টের কলার টেনে বলে, ভেবেই গরম লাগছে। ফারাহ মাথা নিচু করে নিল, তাকাবেই না আর শুদ্ধর দিকে। বিড়বিড় করে, বেহালক। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, শুধু ফারাহ পাখির। ফারাহ মাথা নিচু করে রাখল। মিটিং রুমের সামনে এসে দাঁড়ায় শুদ্ধ। ফারামহ্র হাত ছেড়ে বা হাতে রুমের দরজা ঠেলে খুলে ইরফানের উদ্দেশ্যে কিছু বলতে গিয়েও থেমে গেল। দৃষ্টি ঘুরিয়ে মাইরার দিকে তাকিয়ে মনে মনে হেসে বলে, তুমি কি আর ইরফানের কোলে ওঠো না মাইরা? মাইরা রেগে তাকিয়ে আছে ইরফানের দিকে। ইরফান একদম তার সোজা চেয়ারে বসে অনবরত ইংলিশে কথা বলছে। প্রবলেম এটা নয়। প্রবলেমটা হলো ইরফানের পাশে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, যে পারলে ইরফানের কোলে উঠে বসবে এমন ভাব। আর ইরফান মেয়েটিকে কিছু বলছেও না। মাইরার আগে দুহাতে তার পার্স মোচড়ায়, যেন আজ এটা ছিঁড়ে তবেই দম নিবে। পাশ থেকে শুদ্ধ দুঃখী দুঃখী মুখ করে বলে, কষ্ট পেও না মাইরা, ইরফানটা কেন যে এমন হয়ে গেল। তোমাকে কোলে নেয়ার কথা ভুলে গিয়ে আরেকজনকে কোলে বসার জায়গা করে দিচ্ছে। আমি তো ভাবতেই পারছি না ইরফান এমনটা কি করে করতে পারে। হাউ। ফারাহ চোখ ছোট ছোট করে তাকায় শুদ্ধর দিকে। ইরফানের নামে কি সব বলছে। কিছু বলতে নিলে শুদ্ধ বলে, ফারাহ পাখি আর 2 মিনিট অপেক্ষা কর, তারপরেই তোমাকে আর। ফারাহ শুদ্ধর হাত চেপে বলে ধরে রেগে বলে, চুপ কর। শুদ্ধ হাসল। এরপর মাইরার দিকে তাকায়। মাইরার দৃষ্টি এখনো ইরফানের দিকে। মাইরা যে রেগেছে এটা মাইরার দুহাতের দিকে তাকিয়েই বুঝল শুদ্ধ। অতঃপর গলা ঝেড়ে আবারও বলে, ইরফানের আশেপাশে মেয়েগুলো কত সুন্দর, তাই না মাইরা? ইস, ইরফানটা বোধহয় তোমাকে ভুলেই গেল। মাইরা ইরফানের দিকে চেয়ে হঠাৎ চেঁচিয়ে বলে, ভুলে যাক, তাতে আমার কি? মাইরার কণ্ঠে ইরফানের কথা থেমে যায়। দরজার দিকে তাকালে মাইরাকে দেখে ইরফানের কপালে ভাঁজ পড়ে। মাইরার রাগী দৃষ্টি দেখে ভ্রু কুঁচকে নেয়। মাইরা আর এখানে দাঁড়ালো না। উল্টো ঘুরে ধূপোধা পা ফেলে এগিয়ে যায়। মাইরাকে এভাবে যেতে দেখে ইরফান দ্রুত উঠে দাঁড়ায়। কাউকে কিছু না বলে মিটিং রুম থেকে বেরিয়ে যেতে যেতে ডাকে, মাই মিসেস। মিটিং রুমে বসা সকলে ইরফানের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকায়। মাইরাকে ইরফানের বউ হিসেবে চেনে না তারা। তাছাড়া ইরফানের মতো কাজের প্রতি এত সিরিয়াস মানুষকে মিটিং রুম থেকে এভাবে বেরিয়ে যেতে দেখে সকলে বেশি অবাক হয়েছে। ইরফান মাইরার পিছু পিছু যায় আর মাইরাকে ডাকে, বার্ডফ্লাওয়ার, স্টপ। মাইরা পায়ের গতি আরো বাড়ায়। ইরফান আরো দুবার ডাকল, কিন্তু মাইরাকে থামতে না দেখে বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড গার্ল, স্টপ। পিছন থেকে শুদ্ধ বলে ওঠে, এখানে এত সুন্দর সুন্দর মেয়ে রেখে কার পিছনে ছুটছিস ইরফান? শুদ্ধর কথায় ইরফান থেমে যায়। শুদ্ধর দিকে তেড়ে এসে দুহাতে শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ওকে এখানে কেন এনেছিস? শুদ্ধ মিটিমিটি হেসে বলে, তোর কুকীর্তি দেখাতে। ইরফান রেগে বলে, ওয়ার্ড। শুদ্ধ মিটিমিটি হেসে গায়,
গরম লাগে আমার রাত্রে। শিহরিত ইরফানের সম্ভাবনামও থাপ্পড়ে। ইরফান রেগে বলে, তোকে আমি ছাড়ব না। এরপর দ্রুত উল্টো ঘুরে আবারও মাইরার পিছু যেতে নিলে ইরফানের পিয়ে বলে, স্যার আপনার মিটিংটা। ইরফান রেগে তাকালে ছেলেটি ঢোক গিলে আমতা আমতা করে বলে, বুঝেছি স্যার, মিটিং ক্যান্সেল। ইরফান আর এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করল না। দ্রুতপায়ে বেরিয়ে যায় অফিস থেকে। বাইরে বেরিয়ে এসে আশেপাশে মাইরাকে খুঁজলে পায় না। এদিক ওদিক এলোমেলোভাবে মাইরাকে খুঁজেও না পেয়ে ইরফানের চোখে মুখে চিন্তা ভর করে। ঘড়িতে এখন 10টা প্রায়। ইরফান একবার ডাকে, বার্ড ফ্লাওয়ার। কোনো সাড়া না পেয়ে ইরফান দ্রুত গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। ডান হাতে পকেট থেকে ফোন বের করে মাইরাকে কল দেয় বারবার। কল রিসিভ হয় না। ইরফান তার ফোন ছুঁড়ে ফেলে দুহাতে গাড়ির স্টিয়ারিং ঘোড়ায় সাথে চোয়াল শক্ত করে বিড়বিড় করে, একবার হাতের কাছে পাই, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। স্টুপিড। শুদ্ধ ফারাজকে নিয়ে অফিস থেকে বাইরে বেরিয়ে এসেছে। ফারাহ শুদ্ধর দিকে চেয়ে বিরক্ত হয়ে বলে, তুমি ভালো হবা না। শুদ্ধ ফারাহর দিকে চেয়ে অবাক হওয়ান ভান করে বলে, ইন্নালিল্লাহ। তোমার চোখে তো মারাত্মক প্রবলেম হয়েছে পাখি। আমার মতো এত ভালো মানুষকে তুমি আরো ভালো হতে বলছো। কালকেই তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব। নো চিন্তা বউ। ফারাহ দাঁত কিরমির করে বলে, ইরফান ভাই আর মাইরার মধ্যে ঝামেলা লাগিয়ে দিলে কেন? শুদ্ধ বা হাতে ফারাজকে জড়িয়ে নিয়ে হাঁটতে হাঁটতে হেসে বলে, কথায় ঝামেলা লাগালাম। এটা ভালোবাসা বাড়ানোর মন্ত্র বুঝলে। ফারাহ বলে, তোমার ফালতু মন্ত্রে মানুষের সংসারে আগুন লেগে যায়। শুদ্ধ ফারাজকে টেনে তার সামনে দাঁড় করিয়ে বলে, আগুন তো আমার বুকে লেগেছে। এক্ষুনি বাসায় চলো। আগুন নেভাতে হবে। কথাটা বলে শুদ্ধ ফারাহর হাত ধরে তার গাড়ির দিকে এগিয়ে গেলে ফারাহ অবাক হয়ে বলে, বাসায় যাব মানে? তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে না? আর আমি ফুচকা খাবো? শুদ্ধ গাড়ির দরজা খুলে ফারাহর দিকে চেয়ে বলে, সব কালকে হবে। দ্রুত ওঠো। ফারাহ অভিমানী চোখে তাকালো শুদ্ধর দিকে। কিছু না বলে শব্দ করে গাড়িতে উঠে বসল। শুদ্ধ একটু ঝুঁকে ফারাহর সিটবেল্ট লাগিয়ে দিতে নিলে ফারাহ ছাড়া মেরে শুদ্ধর হাত সরিয়ে দিয়ে রেগে বলে, লাগবে না। এরপর ফারাহ নিজেই সিটবেল্ট লাগালো। শুদ্ধর চোখে মুখে অসহায়ত্ব। বুঝল, বউ খেপেছে। সে ইরফানকে দোষ দিল, সেই দোষ ঘুরে তার দিকেই চলে এলো। এই ছিল কপালে। শুদ্ধ গাড়ির দরজা আটকে আশেপাশে তাকিয়ে একটি রেস্টুরেন্টে পেয়ে সেদিকে যায়। প্রায় 5 মিনিটের মাথায় শুদ্ধ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে এসে বসে। বাম পা সিটের উপর তুলে ফারার দিকে ফিরে বসে। প্যাকেটটি বাড়িয়ে দিয়ে বলে, দই ফুচকা এনেছি। কথাটা শুনতাই ফারাহ সাথে সাথে শুদ্ধর দিকে তাকিয়ে উৎফুল্ল কণ্ঠে বলে, আসলেই? শুদ্ধ হেসে বলে, না, নকলেই। ফারাহ আবারও মুখ ফুলিয়ে বলে, তোমার নকল ফুচকা তুমি খাও। শুদ্ধ একটু হাসল। প্যাকেটের ভেতর থেকে ফুচকা বের করতে করতে বলে, খাচ্ছি তাহলে। ফারাহ সাথে সাথে ছো মেরে শুদ্ধর হাত থেকে ফুচকার প্যাকেট নিয়ে বলে, তুমি এনে খাও। এই খাবার আমার স্বামী আমার জন্য এনেছে। অন্যের খাবারে নজর দেওয়ার স্বভাব কোথায় পেয়েছ? শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায় ফারাহর দিকে। ফারাহ মিটিমিটি হেসে প্যাকেটের ভেতর থেকে ফুচকা বের করে মুখে দেয়। শুদ্ধ গাড়ি স্টার্ট দিয়ে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলে, ঠিক আছে, আমি অন্যের খাবারে নজর দিচ্ছি না। আমি বরং আমার পার্সোনাল খাবার খাওয়ার প্রিপারেশন নিই। ফারাহ মুখে ফুচকা পুরে শুদ্ধর দিকে ভ্রু কুঁচকে তাকায়। শুদ্ধ হেসে বলে, আজ আমি সুন্দর বলে বউ আমার থেকে চোখ সরাতে পারে না। ফারাহ মুখের ফুচকা গিলে বলে, কচুর মতো দেখতে তুমি। শুদ্ধ হেসে বলে, তার মানে আমার ফারাহ পাখির কচু খুব পছন্দ। এজন্যই আমি কচুকে একদিন খেতে না পারলে সেই শোকে আমার ফারাহ পাখিটা নাকের পানি, চোখের পানি সব লবণ ভেবে খেয়ে ফেলে। ফারাহ চোখ মুখ কোঁচকালো। তবে কিছু বলল না। ইরফান সারা রাস্তা মাইরাকে খুঁজতে খুঁজতে বাড়ি চলে এসেছে। অথচ মাইরার দেখা নেই। রাগে কপালের রগ ফুলে উঠেছে। তবে রাগের চেয়ে চিন্তা বেশি হচ্ছে। এত রাতে এই স্টুপিড কোন দিকে চলে গিয়েছে কে জানে। ইরফান গাড়ি থেকে নেমে দ্রুতপায়ে বাড়ির সামনে এসে অনবরত কলিং বেল বাজাতে থাকে। 1 সেকেন্ডের জন্য থেমে নেই।
প্রায় মিনিট 2 পর তারেক নেওয়াজ এসে দরজা খুলে দেয়। সাথে সাথে ইরফান বলে, ও কোথায়? ও কি বাসায় এসেছে? তারেক নেওয়াজ ভ্রু কুঁচকে বলে, ওকে। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, অলটাইলম তুমি তোমার বউকে খুঁজলে, আমি তোমার ছেলে হয়ে অবভিয়াসলি আমার বউকেই খুঁজব। রাইট? ইরফানের কথায় তারেক নেওয়াজ কেসে ওঠে। নিজেকে সামলে বলে, এত পেঁচিয়ে কথা বলো কেন? ইরফান উত্তর দেয়, মাই উইশ। ও কোথায়? তারেক নেওয়াজ ছেলের উত্তরে বিরক্ত হলো। সেই বুঝল ইরফান মাইরার কথা বলছে। মাইরা কিছুক্ষণ আগেই বাড়িতে এসেছে। ভদ্রলোক ভেবেছে শুদ্ধ মাইরাকে নামিয়ে দিয়ে গিয়েছে। তবে ইরফানের উদ্দেশ্যে বলে, তোমার বউ বাসায় নেই কেন? বাবার কথায় ইরফানের চোখে মুখে আরো চিন্তা ভর করে। ঢুকবিলোল ছেলেটা। এত রাতে তার বার্ড ফ্লাওয়ার কোথায় গেল? খারাপ কিছু হলে কথাটা ভাবতেই ইরফানের গলা শুকিয়ে আসলো। এখানে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে উল্টো ঘুরে দ্রুত কয়েক পা এগোলে পিছন থেকে তারেক নেওয়াজ বলে, আমার বৌমা কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছে। বাবার কথায় ইরফানের পা আবারও থেমে যায়। দ্রুত এগিয়ে এসে বলে, আর ইউ শিওর? তারেক নেওয়াজ উত্তর দেয়, আমিই দরজা খুলে দিয়েছি। মাইরা ঠিক আছে জেনে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল। অতঃপর রেগে বলে, ফার্স্টে মিথ্যা বললে কেন? তারেক নেওয়াজ ছেলের মতোই তত্তারাভাবে সহজ উত্তর দিলেন, মাই উইশ। ইরফান বিরক্ত হয়, তবে কিছু বলল না। বাবাকে পাশ কাটিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। বড় বড় পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। ইরফান ঘরে এসে মাইরাকে দেখতে না পেয়ে বিরক্তির মাত্রা বেড়ে যায়। বেডের উপর মাইরার পার্সসহ ওড়না দেখল। ভেতরের রুমের দরজা ভিড়ানো দেখে বুঝল মাইরা পাশের রুমে গিয়েছে। ইরফানের প্রচণ্ড রাগ লাগছে। ইচ্ছে তো করছে মাইরার দুগালে বেহিসাব থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিতে। বিড়বিড় করল, স্টুপিড গার্ল। ইরফান নিজেকে শান্ত করতে আগে ওয়াশরুমে গেল শাওয়ার নিতে। ঝটপট শাওয়ার নিয়ে প্রায় মিনিট 5 পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ইরফান। মাথা আগের চেয়ে ঠান্ডা হয়েছে। রাগ পড়ে গিয়েছে। ইরফানের পরনে কালো গ্যাভার্ডিং প্যান্ট। শরীরে আর কিছু জোরালো না। ভেতরের রুমের দরজা ঠেললে দেখল খোলে না। বুঝল মাইরা ওপাশ থেকে আটকে দিয়েছে। ইরফান জানে সে ডাকলেও মাইরা ইচ্ছে করে দরজা খুলবে না। দরজায় জোরে আঘাত করে ভাঙতে গিয়েও থেমে গেল। ভাবল মাইরা ঘুমিয়ে গেলে হঠাৎ এত জোরে আওয়াজে মাইরার কাঁচা ঘুম ভেঙে যাবে, যেটা ইরফানের মন সায় দিল না। অতঃপর ইরফান তার বেকনিতে গিয়ে দাঁড়ায়। এই বেলকনি থেকে পাশের রুমের বেলকনির মাঝে বেশ দূরত্ব। ইরফান ভাবনা রেখে বেলকনির রেলিংয়ের উপর উঠে দাঁড়ালো। জোরে সরে এক লাফ দিয়ে পাশের বেলকনির রেলিংয়ের উপর দাঁড়ায়। এরপর রেলিংয়ের উপর থেকে বেকনিতে নেমে দাঁড়ায়। এই বাদর বউয়ের জন্য তাকেও বাদরের মতো লাফাতে হচ্ছে। বিড়বিড় করল, স্টুপিড বাদর। এরপর ইরফান বেলকনির দরজা ঠেলে ঘরে প্রবেশ করে। মাইরা ঘরের জিরো লাইট জ্বালিয়ে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গিয়েছিল। বেকনিতে ধূপ করে একটি শব্দ পেয়ে মাইরার কাঁচা ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখ মেলে ঘরে ছায়ার মতো কিছু দেখে ভয় একটা চিৎকার দেয়। কয়েক সেকেন্ডের মাঝে ইরফান মাইরার উপর আধশোয়া হয়ে মাইরার মুখ চেপে ধরে। মৃদুস্বরে বলে, হস, ডোন্ট শাউট, অধমীয়র হুইসলার। মাইরা ইরফানকে চিনতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার মুখ থেকে ইরফানের হাত সরিয়ে ঝাঝালো কণ্ঠে বলে, কেন এসেছেন এখানে? আমাকে ভর্তা বানাবেন নাকি? সরুন। ইরফান সাথে সাথে বলে, নো। কথাটা বলে ইরফান মাইরার গলায় মুখ গুজে শ্বাস টানে। মাইরা দুহাতে ইরফানকে ঠেলে আর তেজি কণ্ঠে বলে, আমি আর আপনার সাথে থাকবো না। সরুন বলছি। ইরফান মাইরার গলায় দুটো চুমু খেয়ে মাইরার উপর থেকে উঠে বসে। মাইরা ছাড়া পেয়ে দ্রুত বিছানা থেকে নামতে গেলে ইরফান মাইরাকে টেনে মাইরাকে পিছন থেকে জড়িয়ে ধরে। ডান হাতে মাইরার পেট চেপে বাঁ হাতে মাইরার ঘাড়ের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয়। এরপর মাইরার কাঁধে মুখ ডুবিয়ে ফিসফিসিয়ে বলে, স্টুপিড গার্ল, কি প্রবলেম? মাইরা কিছু বলে না। তার পেটে রাখা ইরফানের হাত সরিয়ে দিতে চায়। ইরফান সেসব পাত্তা দিল না। একটু আগের রাগ ছাড়তে মাইরার কাঁধ বরাবর জোরে সরে দাঁত বসিয়ে দেয়। ব্যথা পেয়ে মাইরা মৃদু চেঁচিয়ে ওঠে। তবে ইরফান ছাড়ল না। সে তার সময় মতো দাঁত সরিয়ে ক্ষতস্থানে ঠোঁট চেপে বিড়বিড়িয়ে বলে,
স্টুপিড ব্র্যাভগার্লদের আমি লাইক করি না। আন্ডারস্ট্যান্ড? ইরফানের হাতের বাঁধন একটু হালকা হওয়ায় মাইরা ইরফানের হাত থেকে নিজেকে ছুটিয়ে দুহাতে ইরফানের বুকে ধাক্কা দেয়। এরপর দ্রুত বিছানা থেকে নেমে দিকে চেয়ে ঘাড়ে হাত বুলাতে বুলাতে রেগে বলে, আপনি একটা রাক্ষস। ইরফান ছোট করে বলে, ওকে। কথাটা বলে ইরফান বেড থেকে নামার আগেই মাইরা দৌড়ে গিয়ে এই ঘরের দরজা খুলে পাশের রুমে চলে যায়। ইরফান বিরক্ত হলো। বড় বড় পা ফেলে পাশের রুমে গেলে দেখল মাইরা বেডের এক কোনায় উল্টো দিকে ফিরে শুয়ে আছে। ইরফান এগিয়ে গিয়ে মাইরার গা ঘেঁষে শুয়ে মাইরাকে পিছন থেকে জড়িয়ে ধরলে মাইরা আবারও ছ্যাঁতো করে ওঠে। ইরফানের হাত সরিয়ে মাইরা উঠে বসলে ইরফানও উঠে বসে। মাইরা রেগে বলে, আপনার প্রবলেম কি? হ্যাঁ। ইরফান মাইরার রাগান্বিত মুখটা অবলোকন করে। নাকের পাটা ফুলিয়ে চোখ দুটো বড় বড় করে রেগে তার দিকে চেয়ে আছে মাইরা। ইরফান মাইরার দিকে চেয়ে কেমন করে যেন বলে, বার্ড ফ্লাওয়ার আমি সিক। কথাটা বলে মাইরার ডান হাত নিয়ে তার বুকের বা পাশে রেখে বলে, এখানে পেইন হচ্ছে। মাইরা রেগে থাকলেও ইরফানের কথা বলার ধরনে ভাবল, সত্যিই হয়তো ইরফানের অসুস্থ লাগছে। মাইরা ভয় পায়। ইরফানের নাক দিয়ে রক্ত পড়ে এই ব্যাপারটি কাছ থেকে দেখার পর থেকে মেয়েটা একটুতেই ভয় পেয়ে যায়। বিচলিত হয় ভীষণ। দ্রুত ইরফানের দিকে একটু এগিয়ে গিয়ে অসহায় কণ্ঠে বলে, কি হয়েছে আপনার? চলুন এক্ষুনি ডক্টরের কাছে যাই। কথাটা বলে মাইরা ইরফানের হাত ধরে টানলে ইরফান মাইরার হাত টেনে মাইরার দিকে চেয়ে বলে, ডক্টর বলেছে আমার মেডিসিন বার্ড ফ্লাওয়ার। ইরফানের কথা শুনে মাইরা চোখ ছোট ছোট করে তাকায়। তার মানে তাকে বোকা বানাচ্ছিল এতক্ষণ। অতঃপর রেগে বলে, আপনি আমাকে মিথ্যা বললেন। ইরফানের গম্ভীর স্বর, নো। বার্ড ফ্লাওয়ার আমাকে এভয়েড করলে বুকে পেইন হয়। ইটস ট্রু। কথাটা বলে ইরফান মাইরার ডান গালে তার ডান হাত রেখে তার বরাবর মাইরার মুখ করে। এরপর মাইরার দিকে চেয়ে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? মাইরা ইরফানের হাত তার গাল থেকে সরিয়ে দিতে চায়, সাথে রেগে বলে, সরুন বলছি। একদম ছোবেন না আমায়। আপনার কাছে তো মেয়ের অভাব নেই। তাদের কোলে তুলে বসে থাকুন, যান। আমার কাছে কি? হ্যাঁ। কথাটা বলতে বলতে মাইরার চোখের কোণে পানি জমে। ইরফান গম্ভীর গলায় বলে, ওরা আমার কলিগ। মাইরা উত্তর করে, হ্যাঁ কলিগ হয়েছে বলে আপনার কোলের মধ্যে উঠে আসছিল আর আপনিও কোল পেতে বসেছিলেন। কথাটা বলে মাইরা আবারও ইরফানের থেকে দূরে সরতে চাইলে ইরফান মাইরাকে তার কোলে বসিয়ে দুহাতে মাইরাকে তার সাথে চেপে ধরে। মাইরার কথায় ঠোঁট বাঁকিয়ে একটু হাসে। মৃদুস্বরে বলে, আর ইউ জেলাস? মাইরা ইরফানের দিকে চেয়ে বলে, হ্যাঁ জেলাস তো। পরপুরুষের জন্য তো আর জেলাস হচ্ছি না। স্বামীকে নিয়ে আমার বহুত জেলাস। ইরফান সূক্ষ্ম হেসে বলে, ইয়াহ, আই লাইক ইউর জেলাসি। মাইরা একটু লজ্জা পায়। ইরফানের থেকে চোখ সরিয়ে মাথা নিচু করে নেয়। ইরফান মাইরার লজ্জানত মাইরার দিকে চেয়ে ঠান্ডা গলায় বলে, আমার কোল অলওয়েজ জাস্ট বার্ড ফ্লাওয়ারের জন্য রেডি থাকে, নাথিং এলস। মাইরা অভিমানী কণ্ঠে বলে, মিথ্যুক আপনি। অন্য মেয়েরা আপনার কাছে আসলে আপনি আমাকে ভুলে যান। কথাটা শুনতাই ইরফান মাইরার গলায় মুখ গুজে দুবার লম্বা শ্বাস টানে। এরপর ওভাবেই মৃদুস্বরে বলে, স্টুপিড গার্ল, এসব ফালতু কথা কোথায় পেয়েছ? ইউ নো, আমি তোমাকে ভুলে থাকার কোনো ওয়ে জানি না। বাট তোমাকে মনে রাখার হাজারটা ওয়ে জানি। কথাটা বলে মাইরার গলায় দুটো গাঢ় চুমু আঁকে। এরপর মাথা তুলে মাইরার দিকে তাকালে দুজনের চোখাচোখি হয়। মাইরা বলে, শুনুন, সব সময় মেয়েদের থেকে 100 হাত দূরত্ব বজায় রাখবেন, বুঝেছেন? ইরফান ছোট করে বলে, নো। মাইরা মেকি রাগ দেখিয়ে বলে, না বুঝলে কালকে থেকে আপনি বাড়ি ফিরলে আপনার বউ বন্ধ। ইরফান ভ্রু কুঁচকে বলে, ওয়াট? মাইরা মুখ বাঁকিয়ে বলে, ওয়াট এর উত্তর তো আমার চেয়ে আপনিই বেশি বোঝেন। সার্টিফিকেটবিহীন পিএইচডি করা রাক্ষস কিনা আপনি। কথাটা বলেই মাইরা ইরফানের কোল থেকে নেমে মেঝেতে দাঁড়ায়। ইরফান মাইরার দিকে চেয়ে বিড়বিড় করে, স্টুপিড গার্ল। এরপর ইরফান বেডের থেকে নেমে দাঁড়ায়। এগিয়ে গিয়ে কাভার্ড থেকে মাইরার জন্য আনিয়ে রাখা জামা প্যান্ট বের করে এনে মাইরার দিকে বাড়িয়ে দিয়ে বলে, চেঞ্জ করে এসো। মাইরা চুলগুলো হাত খোপা করে বলে, কেন? ইরফান বলে, আমি বলেছি তাই। ফার্স্ট।
এত রাতে আমি জামা চেঞ্জ করব কেন? আর এটা কি এনেছেন? বলতে বলতে মাইরা ইরফানের হাত থেকে জামা নিলে দেখল, হাঁটু সমান জর্জেটের একটি গোল জামা, সাথে একটি কালো মেয়েদের প্যান্ট, মাথার জন্য একটি ছোট কালো জর্জেট ওড়না। মাইরা ইরফানের দিকে বাড়িয়ে দিয়ে বলে, আমি এখন এসব পড়তে পারবো না। ইরফান বিরক্ত হয়ে বলে, পড়তে হবে। মাইরাও বিরক্ত হয়ে বলে, আপনি পড়ুন। ইরফান ধমকে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মাইরা ঝাঁকি দিয়ে ওঠে, এই ভালো তো এই ধমক। মাইরা বিড়বিড় করল, খবিশ লোক একটা। এরপর ওড়না বিছানার উপর রেখে জামা প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। প্রায় 5 মিনিট পর মাইরা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ইরফানকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। ইরফানকে সে উদাম শরীরে দেখে গেল। আর এখন মাইরার মনে হচ্ছে ইরফান পুরো কালা মামা হয়ে আছে। ইরফানের পরনে কালো রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট, পায়ে বুট। মাইরা এগিয়ে এসে ইরফানের জ্যাকেট ধরে টেনে বলে, আপনি এসব কি পরেছেন? গরমের দিনে শীতের কাপড় পরেছেন কোন দুঃখে? ইরফান মাইরার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, তুমি স্টুপিড গার্ল, সেই দুঃখে। মাইরা বিরক্ত হয়ে কিছু বলতে নেয় তার আগেই ইরফান তার বা পা চেয়ারের উপর রেখে বা হাতে মাইরার কোমর জড়িয়ে মাইরাকে তার বা পায়ের উরুর উপর বসিয়ে দেয়। মাইরা দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে মৃদু চেঁচিয়ে ওঠে, আরে আরে কি করছেন? ইরফান কিছু বলল না। টেবিলের উপর থেকে মাইরার জন্য আনা কালো জুতো জোড়া নিয়ে সামান্য ঝুঁকে মাইরার দুপায়ে জুতো পরিয়ে দেয়। এরপর মাইরাকে নামিয়ে দিয়ে বেডের উপর থেকে মাইরার ওড়না নিয়ে মাথা ঢেকে দিয়ে ঘাড়ের দুপাশে দেয়। এরপর ইরফান মাইরার থেকে দুপা পিছিয়ে গিয়ে মাইরার পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বুলিয়ে নেয়। তার আনা জামা প্যান্ট সাথে ছোট্ট একটি জর্জেটের ওড়না পরে মাইরাকে আরো ছোট বাচ্চা লাগছে। ইরফান সামান্য ঠোঁট বাঁকিয়ে বিড়বিড় করে, মাই লিটল গার্ল। মাইরা ভ্রু কুঁচকে বলে, কোথায় যাবেন আপনি? আমাকে কোথায় নিয়ে যাবেন? ইরফান এবারেও কিছু বলল না। মাইরাকে কোলে তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। মাইরা ভ্রু কুঁচকে বলে, আমি সুস্থ, আর পা ডাবল সুস্থ। ইরফান ছোট করে বলে, আই নো। তাহলে আমাকে কোলে নিয়েছেন কেন? ইরফান সিঁড়ি বেয়ে নামতে নামতে মাইরার দিকে আর চোখে চেয়ে বলে, আমার দুহাত জাস্ট বার্ডফ্লাওয়ারকে কোলে নেওয়ার জন্য প্রিপেয়ার থাকে। এটা তোমার মতো স্টুপিড গার্লকে বোঝাচ্ছি। মাইরা মুখ বাঁকালো। ইরফান মাইরাকে নিয়ে বাইকের পাশে এসে নামিয়ে দেয়। মাইরা বুঝল ইরফান তাকে বাইকে নিয়ে ঘুরবে। খুশি হলো মেয়েটা। রাতের শহরে বাইক নিয়ে ঘুরতে ভীষণ ভালো লাগবে। মাইরাকে হেলমেট পরানোর জন্য বাইকের উপর থেকে ইরফান একটি হেলমেট নিতে নিতে মাইরার উদ্দেশ্যে বলে, বাইকে শান্ত হয়ে বসে থাকবে অ্যান্ড আমাকে শক্ত করে ধরে বসবে। ওকে। মাইরা কথার তালে বলে ফেলে। কেন? ইরফান শান্ত চোখে মাইরার দিকে তাকায়। বাঁ হাতে হেলমেট ধরে রেখে ডান হাতে মাইরার কোমর ধরে মাইরাকে তার আড়ালে এনে দাঁড় করিয়ে চোখের পলকে মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মাইরা বেচারি বুঝতেই পারেনি। প্রায় 1 মিনিটের মাথায় ইরফান মাইরাকে ছেড়ে দেয়। এরপর মাইরার ঠোঁটের কোণায় ইরফান তার ডান হাতের বুড়ো আঙুল রেখে মাইরার দিকে চেয়ে ঠান্ডা গলায় বলে, এটা খেতে পারবো না তাই। কথাটা শুনতাই মাইরা ঝট করে চোখ তুলে তাকায় ইরফানের দিকে। অবাক হয়ে বলে, আমার জীবন চলে যাবে, আর আপনার শুধু এসব খাওয়ার চিন্তা, তাই না? পাষাণ লোক একটা। ইরফান সূক্ষ্ম হেসে জিজ্ঞেস করে, কি সব খাওয়ার চিন্তা আমার? ইরফানের কথা সাথে দৃষ্টি দেখে মাইরা থতমত খেয়ে তাকায়। মাথা নিচু করে মৃদুস্বরে বলে, কিছু না। এরপর ইরফানের হেলমেট ধরে রাখা হাত উঠিয়ে বলে, পরিয়ে দিন। ইরফান আর কিছু বলল না। হেলমেটটি মাইরাকে পরিয়ে দেয়। এরপর সে একটি হেলমেট আর দুহাতে গ্লাভস পরে নেয়। এরপর ইরফান বাইকে উঠে বসলে মাইরা ধীরে ধীরে ইরফানের পিছনে দুপাশে পা দিয়ে বাইকে উঠে বসে। দুহাতে ইরফানকে শক্ত করে জড়িয়ে ধরলে ইরফান বাইক স্টার্ট দেয়। ধীরে ধীরে বাইকের স্পিড বাড়ায় ইরফান। সময়ের সাথে সাথে ব্যস্ত শহর পেরিয়ে ইরফান বাইক নিয়ে ফাঁকা রাস্তায় ওঠে। সামান্য ঘাড় বাঁকিয়ে ডাকে, বার্ডফ্লাওয়ার। যদিও ভয়েস অস্পষ্ট তবে মাইরা শুনতে পায়। উত্তর করে, হু। ইরফান আওয়াজ করে বলে, আমাকে শক্ত করে ধর। আই ওয়ান্ট টু ইট ইউ। মাইরা ইরফানের কথা বুঝলেও এমনিও রাগল না। বরং ইরফানের কথা মেনে আরো শক্ত করে ইরফানকে জড়িয়ে ধরল। কি যে শান্তি লাগছে।
ইরফান হঠাৎই বাইকের স্পিড একদম বাড়িয়ে দেয়। মাইরা প্রথমে একটু ভয় পেলেও কিছুক্ষণের মাঝেই তা কেটে যায়। তীব্র বাতাস ফুঁড়ে সামনের দিকে এগিয়ে যায়। মাইরার মনে হচ্ছে সে আর ইরফান হাওয়ায় ভাসছে। মুখে আনন্দের হাসি ঝরতে থাকে। কখনো অন্ধকার, কখনো ঝাপসা আলো, সাথে তীব্র বাতাস, সব মিলিয়ে মাইরার হাসি দীর্ঘ হয়। এক পর্যায়ে শব্দ করে হাসে। আওয়াজ করে বলে, ভীষণ 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 ভালো লাগছে। আপনাকে অনেক 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 ধন্যবাদ শিশওয়ালা। মাইরার কথাগুলো ইরফানের কানে অস্পষ্টভাবে এসে বাড়ি খায়। হেলমেটের ভেতরে ইরফানের ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে ওঠে। রাস্তার ডান দিকে বাঁক নেয়ার সময় ইরফান বাইক খুব সামান্য ডান দিকে বাঁকা করে। মাইরা আরো শক্ত করে ইরফানকে জড়িয়ে ধরে। মুখে হাসি লেপ্টে মেয়েটার। তার মনে হচ্ছে এই পথ যদি কখনো শেষ না হতো। ভাবনা থেকে মাইরা শব্দ করে গায়, এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। এটুকু গেয়ে মাইরা শব্দ করে হাসে। ইরফানের ঠোঁটের কোণে হাসি বিড়বিড় করে, নাইস। ইরফান বাইক নিয়ে, মাইরাকে নিয়ে শোঁ শোঁ করে এগিয়ে চলছে। হঠাৎ মাইরার মাথায় একটি কথা আসে। যদিও ভয় পাচ্ছে, তবে এই মুহূর্তে ভালো লাগার আনন্দানুভূতি থেকে নিজেকে বঞ্চিত না করার জন্য সব যেন মাথা থেকে বেরিয়ে গেল। মাইরা ইরফানকে ছেড়ে আলগা হয়ে বসে। ব্যাপারটি ইরফান খেয়াল করতেই ঘাড় বাঁকায় সামান্য। তখনই মাইরা বেশ সাহস করে কিছুটা উঁচু হয়ে দাঁড়িয়ে দুহাত মেলে দিয়ে চিৎকার করে বলে, শিশওয়ালা শুনুন, আপনাকে অনেক বেশি ভালোবাসি। ইরফান মাইরার কথা শুনলেও চোখে মুখে খুশির বদলে অজস্র ভীতি হানা দেয়। কয়েক সেকেন্ড সময় নিয়ে হঠাৎই ইরফান বাইকের ব্রেক কষলে মাইরা হুমড়ি খেয়ে পড়ার আগেই ইরফান বাঁকা হয়ে দুহাতে মাইরাকে আগলে ধরে বাইকের সামনে বসিয়ে দেয়। একটুর জন্য মাইরা ছিটকে পড়ে যায়নি। বুক কাঁপছে ইরফানের। মাইরা ভয়ে দুহাতে ইরফানের গলা শক্ত করে জড়িয়ে ধরে। ইরফান দুর্বল ডান হাতে তার হেলমেট খুলে ছুঁড়ে ফেলে। এরপর মাইরাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে কাপা কণ্ঠে আওড়ায়, মাই হার্ট। কিছুক্ষণ পর ইরফান হঠাৎ মাইরাকে নিজের থেকে টেনে সরিয়ে দেয়। শক্ত হাতে মাইরার হেলমেট খুলে ছুঁড়ে ফেলে। এরপর ডান হাতে মাইরার গাল শক্ত করে চেপে ধরে চিৎকার করে বলে, স্টুপিড গার্ল, তুই ভালো হবি না। তোর সাহস কি হয় এরকম দুঃসাহসিকতা দেখানোর। মাইরা গালে ব্যথা পায়। সে বুঝতে পারেনি শখের বসে ওরকম একটা কাজ করে ফেলেছে। ভীষণ ভয় পেয়েছে মেয়েটা। ঢোক গিলে অনুতপ্ত স্বরে বলে, সরি। মাইরার স্বরে ইরফানের গায়ে যেন আগুন ধরিয়ে দিল। আগের চেয়েও শক্ত করে মাইরার গাল চেপে ধরে হিসহিসিয়ে বলে, আমার বার্ডফ্লায়ারের কিছু হলে তোর সরি দিয়ে আমার বার্ডফ্লাওয়ার ফিরে আসতো। কথাটা বলতে বলতে ইরফান মাইরার বাম গালে একটা শক্তপোক্ত থাপ্পড় মেরে দেয়। মাইরার বাইক থেকে পড়তে নিলে ইরফান বা হাতে মাইরার কোমর জড়িয়ে ধরে। শক্ত দৃষ্টি মাইরার পানে। মাইরা গালে হাতে দিয়ে ছলছল দৃষ্টিতে ইরফানের দিকে তাকায়। কতদিন পর ইরফান তাকে এভাবে মারল। বাম গালে হাত দিয়ে কান্নামাখা গলায় বলে, আপনি আমাকে মারলেন। ইরফান শক্ত গলায় বলে, বাদরামি করলে আরো থাপ্পড় খেতে হবে। মাইরা ঢোক গিলল। কি মনে করে এগিয়ে এসে দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলে, সরি শিশওয়ালা, আর কখনো এমন করব না। আমি বুঝতে পারিনি। এরপর মাইরা ইরফানের গলা ছেড়ে ইরফানের দিকে তাকালে দেখল ইরফান তার দিকে শান্ত চোখে চেয়ে আছে। মাইরা নাক টেনে বলে, ভালোবাসি তোমাকে। ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মাইরার পানে। মাইরার মুখে তুমি ডাক শুনে, সাথে আবেগী একটি শব্দে ইরফানের মাথা ঠান্ডা হলো বোধহয়। দুহাতে মাইরার দুপা ধরে টেনে মাইরার দুপা তার দুপাশে রাখে। মাইরাকে তার সাথে ঠেকিয়ে দেয়। এরপর ইরফান মাইরার দিকে মুখে এগোতে নিলে মাইরা ইরফানের মনোভাব বুঝতে পেরে দ্রুত ডান হাতে ইরফানের ঠোঁট চেপে ধরে বলে, এটা রাস্তা। বাধা পেয়ে ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে। তবে কিছু বলল না। বাইক স্টার্ট দিলে মাইরা সাথে সাথে জিজ্ঞেস করে, এখন বাসায় যাবেন? ইরফান ছোট করে বলে, হুম। মাইরা অসহায় কণ্ঠে বলে, আমি আর এরকম করব না। প্লিজ এক্ষুনি বাসায় যাবেন না। ইরফান গম্ভীর গলায় বলে, বাসায় ইম্পর্ট্যান্ট কাজ ফেলে এসেছি। মাইরা মন খারাপ করে বলে, আচ্ছা। এরপর আবারও বলে, আমাকে আর বাইকে উঠাবেন না। ইরফান আবারও গম্ভীর গলায় উত্তর দেয়, বাদরামি অফ করলে উঠাবো, আদারওয়াইজ নো।
মাইরা সাথে সাথে বলে, এখন থেকে ভদ্র হয়ে থাকবো, সত্যি। ইরফান ছোট করে বলে, ওকে। এরপর ইরফান বাইক নিয়ে একটু এগোলে মাইরা দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে বলে, আমাকে পিছনে বসতে দিন। ইরফান ধীরে ধীরে বাইক চালায় আর বলে, নো। মাইরা বলে, এভাবে বসলে মানুষ কি বলবে? ইরফান গম্ভীর স্বরে বলে, আই ডোন্ট কেয়ার। মাইরা আর কিছু বলল না, চুপচাপ ইরফানকে ধরে বসে থাকল। বাসায় ফিরে মাইরা আয়নার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ নিজের ফোলা গাল দেখল। ইরফানের থাপ্পড় বেচারির এখনো হজম হয়নি। তবে তার দোষ ছিল, তাই এটা নিয়ে ইরফানকে কিছু বলতে চায় না। কিন্তু একটা থাপ্পড়ের বদলে 10টা ধমক দিলেও তো হয়। ওই লোকটার আসলে থাপ্পড় মারার জন্য হাত শিরশির করে। কথাটা ভেবে মাইরার মুখে অসহায়ত্ব ভিড় করে। এসব ভাবনা রেখে মাইরা মাথার ওড়না খুলে টেবিলের উপর রাখল। এরপর জামার পিছনের চেইন খোলার জন্য পিছনে হাত দিলে ইরফান হঠাৎ ঘরে এসে ঝড়ের বেগে মাইরাকে নিয়ে ঠাস করে বেডের উপর শুয়ে পড়ে। মাইরা চেঁচিয়ে ওঠে। ইরফানের দিকে চেয়ে চোখ কুঁচকে বলে, আপনি কি স্বাভাবিকভাবে কিছু করতে পারেন না? উফ, সরুন আমার উপর থেকে। ইরফান মাইরার উপর থেকে সরল না, উল্টো মাইরার দিকে আরেকটু এগিয়ে এসে মাইরার মুখ বরাবর মুখ এনে বলে, নো। এরপর বাঁ হাতে উঠিয়ে মাইরার গালে বরফ ঘষে দেয়। মাইরা বুঝতে পেরে মুখ বাঁকিয়ে বলে, নিজেই মারে, নিজেই দরদ দেখায়। ইরফান মাইরার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, বউ আমার, সব আমিই করব। ওকে। মাইরা কিছু বলল না। ইরফানের হাতের বরফ ছোট হয়ে আসলে ইরফান বা হাত ছাড়া দিয়ে দুহাতে মাইরাকে জড়িয়ে ধরে। এরপর মাইরার গলায় মুখ গুজে বলে, আর একদিন এসব ফালতু কাজ করলে একদম খুন করে ফেলবো তোমায়, স্টুপিড গার্ল। কথাটা বলতে বলতে মাইরার পুরো গলায় ছোট ছোট চুমু আঁকে। মাইরা ঢোক গিলে ইরফানকে ঠেলে বলে, আপনার ইম্পর্ট্যান্ট কাজ রেখে আমার কাছে এসেছেন কেন? সরুন তো। ইরফান মাথা উঁচু করে মাইরার দিকে তাকায়। ঠান্ডা গলায় বলে, বার্ড ফ্লাওয়ারকে খাওয়ার কাজ পেন্ডিংয়ে ছিল। তোমাকে খাওয়ার চেয়ে ইম্পর্ট্যান্ট কাজ আমার ডিকশনারিতে নেই। আন্ডারস্ট্যান্ড? মাইরা বিস্ময় দৃষ্টিতে তাকায়। ইরফান মাইরার কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুজে বলে, ইউ নো, ইউ আর মাই এভরিথিং। অল টাইম, আমার জন্য নিজেকে প্রোটেক্ট করবে, ওকে? কজ। এটুকু বলে বলে ইরফান মাইরার দিকে তাকায়। মাইরার চোখের দিকে তাকিয়ে বলে, তুমি বিহীন আমি নিঃস্ব। মাইরা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে রইল। সে তো বোঝে ইরফানের মনের কথা। ইরফানকে কিছু বলতে চায়। তবে ইরফান সে সুযোগ দিল না। তার ঠোঁট দ্বারা মাইরার মুখ বন্ধ করে দেয়। তার আগে ছোট করে বলে, ডোন্ট ডিস্টার্ব মি বার্ড ফ্লাওয়ার। নাও, আই লিট ইউ। ইরফান ডান হাত মাইরার পিঠের নিচে নিয়ে মাইরার জামার চেইন একটানে খুলে দেয়। দুহাতে মাইরাকে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। অনবরত অবাধ্য হাতের স্পর্শে মাইরা নেতিয়ে পড়ে। ইরফান মাইরার যে গালে থাপ্পড় মেরেছে, সেই গালে অগণিত চুমু আঁকে। এলোমেলো নিজের সাথে মাইরাকেও এলোমেলো করে, সাথে বেশ কয়েকবার উচ্চারণ করে, ইউ আর মাই হার্ট, ইউ আর অনলি মাইন, মাই বার্ড ফ্লাওয়ার ইজ মাই হার্ট, মাই হার্ট। এলোমেলো ইরফানের পাগলামিতে ভরা এলোমেলো কথায় মাইরা চোখের কোণে পানি নিয়েও বার কয়েক হাসল। সাথে ইরফানকে সামলাতে ব্যস্ত হল। সমাপ্ত। গল্প প্রণয়ের অমল কাব্য। লেখক ডি আর এম সোহাগ। সারপ্রাইজ।